কোনো প্রমাণ পাওয়া যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজের রাত্রে তোমরা এই আমল করো, এই সওয়াব হবে, কোনো সহিহ হাদিস নাই। যদি কিছু থাকে সব বানোয়াট, মানুষের বানানো মিথ্যা হাদিস। লাইলাতুল মেরাজ রজব মাসের 27 তারিখ, এটাই বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য শক্তিশালী মত। এই মতের উল্টা বলার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। শুধু লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখলে গুনাহ হবে, এটা এমন পাগল, এটারে পাবনাতেও ভর্তি নিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শবে মেরাজ পালন করা কি জায়েজ আছে? শবে মেরাজের উদ্দেশ্যে নামাজ পড়া, শবে মেরাজের উদ্দেশ্যে রোজা রাখা, শবে মেরাজের উদ্দেশ্যে কোনো নফল ইবাদত করা, এটি কি ইসলামে জায়েজ আছে নাকি জায়েজ নেই? কোন আলেম বলতেছেন, কোন শায়েখ বলতেছেন শবে মেরাজের উদ্দেশ্যে নামাজ, রোজা বা নফল ইবাদত করা একেবারে হারাম, বিদআত। আবার কোন আলেম বলতেছেন যে না, শবে মেরাজের উদ্দেশ্যে নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নামাজ, রোজা সব করা যাবে। আসলে এই কোনটি সঠিক, আজকে আমরা সেটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেম রয়েছে। এই 8 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শবে মেরাজের উদ্দেশ্যে নামাজ পড়া, রোজা রাখা বা অন্যান্য ইবাদত করা এটি কি জায়েজ আছে নাকি জায়েজ নেই, কোনটি সঠিক। চলুন আমরা জেনে আসি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন আমল যা অন্য কোনো মাসে করেননি আর রজবে করেছেন, এমন কোনো আমলের খোঁজ পাওয়া যায় না। কোনো হাদিস পাবেন না, আপনি একটি হাদিস পাবেন না যে রজব মাসে স্পেশাল একটি কোনো ইবাদত করেছেন যা হয়তো তার আগের মাসে করেননি, মুহররম মাসে করেননি, সফর মাসে করেননি, আর রজব মাসে করেছেন। আমার বলার উদ্দেশ্য এই যে প্রত্যেক মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 তারিখ আরবি মাসের চাঁদের মাসে কি করতেন? রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা, এই রোজা রজব মাসেও রাখতেন আর অন্য মাসেও রাখতেন। তাহলে রজব মাসের বৈশিষ্ট্য নয়, শাবান মাসের বৈশিষ্ট্য নয়। শাবান মাসের জন্য রাখতেন না, রজবের জন্য রাখতেন না, যে কোনো মাসে রাখতেন। এই রজব মাস সম্পর্কে আমাদের দেশের অনেকের ধারণা যে এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে মেরাজ হয়েছে 27 রজব। বিশেষ করে প্রথম কথা, মেরাজ কখন হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। যদি এটি শরীয়তের ব্যাপার হতো যে মেরাজ 27 রজবে হয়েছে আর সেই দিনটি মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তাহলে সাহাবায়ে কেরামরা যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহাকে মুখস্থ রেখেছেন, রমজান মাসের হেফাজত করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন, তেমনি এই রাতের সম্পর্কেও তারা একমত হয়ে আমাদের কাছে পৌঁছাত। সিরাতুন নবীর কিতাব যদি রাহিকুল মখতুম পড়েন, দেখবেন তাতে 5টিরও বেশি মত আছে এই শবে মেরাজ নিয়ে, মেরাজ কখন হয়েছে এই নিয়ে বহু মত রয়েছে। তখন থেকে ইখতিলাফ চলে আসছে, যারা সিরাত রচনা করেছেন, নবীর জীবনে লিখেছেন, তাদের এই নিয়ে ইখতিলাফ চলে আসছে। তাহলে বোঝা গেল যে প্রথম কথা সাব্যস্ত নয় যে এই রজব মাসে হয়েছে। কোন মাসে হয়েছে আল্লাহ পাক জানে। কেউ বলেছে রমজানে, কেউ বলেছে অন্য মাসে, কেউ বলেছে অন্য মাসে। মেরাজের রাতে কিছু ইবাদত বন্দেগী নফল করতে হবে তা দেননি, দিনে রোজা রাখতে হবে তা দেননি, রাত্রে নফল পড়তে হবে তা দেননি। সুতরাং ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এইসব কাজ করে তাহলে তা হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদ, মুখে ছুড়ে দেওয়া হবে। ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামে যেতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি কাজ করেছে, আপনি জানেন না, ইন্তেকাল হয়ে গেছে, জানেন না তিনি। লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, আপনার পরে এরা নতুন নতুন কাজ। আহদাসু এখানে মুহদাসা থেকে দেখেন, নতুন নতুন কাজ কি করেছে, এটা বিদআতি ছিল। এরা সব, এরা শবে মেরাজ করেছে, এরা শবে বারাত করেছে, এরা রাগাই পড়েছে, এরা হাজারি নামাজ পড়েছে, এরা ঈদে মিলাদুন নবী করেছে, এরা ম্যারেজ ডে করেছে, এরা বার্থডে করে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ বলা হয়ে থাকে। লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এবং ইসরা এর রাত্রি, যেই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে। এবং এটাকে একসময় আমাদের সমাজের মধ্যে তেমন পরিচিতি ছিল না, এ নিয়ে তেমন গোটা করে কোনো অনুষ্ঠান হতো না। আমরা লক্ষ্য করে আসছি যে মানে এখন আরেকটা গ্রুপ বের হয়েছে, এটাকে ঈদ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়েছে। রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি এই ধরনের কোনো ঘটনার কথা বলেছেন?
অথবা এই ধরনের কোনো ইবাদতের কথা বলেছেন, এই মর্মে কোনো বক্তব্য আদৌ কি সাব্যস্ত হয়েছে কিনা। আসুন, তো আমাদের সমাজের মধ্যে এখন মুসলিম দেশগুলোর মধ্যে দেখা যায় যে এই রাতের স্মরণে রজব মাসের 27 তারিখকে নির্দিষ্ট করে একটি মানে ইহতিফাল, অনুষ্ঠান, উদযাপন এবং নতুন এক আনুষ্ঠানিকতা আমাদের মধ্যে আবির্ভাব করেছে এবং এটাকে বেদাত, নতুন একটি বেদাতের রূপ দেওয়া হয়েছে। কোনো ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয় নাই। কোনো কিস্সা কাহিনী যারা বর্ণনা করেছে তারা বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরাটা হয়েছে রজব মাসে। ক্বালা ওয়া যালিকা কাযিবুন, ইবনে দাহিয়া রাহমাতুল্লাহ বলতেছেন এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ রজব মাসে হয়েছে, এই বক্তব্য মিথ্যা। এটি কোনো ধরনের সহিহ কোনো ধারণা এর মাধ্যমে বা সহিহ কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়। ওয়াকাল ইবনে রজব, হাফেজ ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লাতাইফুল মাআরিফের মধ্যে বলেন, ওয়া রুইয়া বিইসনাদিন লা ইয়াসিহ, এটি বিভিন্ন সনদে বর্ণনা করা হয়েছে কিন্তু একটি সনদ শুদ্ধ নয়। কোন দশকে হয়েছে, তারপরে কোন তারিখে হয়েছে, এই মর্মে কোনো দলিল আমাদের জানা নেই, কোনো দলিল সাব্যস্ত হয়নি। এই ব্যাপারে যত বর্ণনা রয়েছে সবগুলো সম্পূর্ণরূপে মুনকাতে, বিচ্ছিন্ন রিওয়ায়াত, বিচ্ছিন্ন বর্ণনা এবং বিতর্কিত বর্ণনা। লাইসা ফিহা মা ইয়াক্তাউ বিহি, যে এই বিষয়ে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যেগুলো ব্যাপারে সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে মূলত লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ 27 তারিখ, রজব মাসের 27 তারিখ রাত্রে হয়েছে, এটা বলা যেতে পারে। কারোর জন্য এটি সুনির্দিষ্ট কোনো ইবাদত এই রাতের জন্য নির্ধারণ করা। তো রজব মাসের অন্যতম আরেকটি বেদাতি কাজ হচ্ছে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ নাম দিয়ে রজব মাসের 27 তারিখ রাত্রি অথবা 26 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিকে ঘটা করে আনুষ্ঠানিকভাবে এটাকে উদযাপন করার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা বলে দিলেন, লিখছিলাম তো 50 ওয়াক্ত দেব, সওয়াব কমাবো না। ওয়াক্ত কমিয়ে দিয়েছি, সওয়াব কমাবো না। তোমার উম্মত 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। এই 5 ওয়াক্ত না আমাদের খবর নাই, সবে মেরাজের দিন মিরাজ করার খবর ঠিকই আছে। ঘটনা ঘটলো মেরাজের, এটা সত্য ঘটনা এবং সশরীরে হয়েছে। উনি শুধু রুহানিভাবে ওনার মেরাজ হয়নি, শারীরিকভাবেই ঘটেছে এবং এত কুইক হয়েছে। তিনি যে বিছনা থেকে উঠে গিয়েছিলেন, বিছনাটা তখনও ঠান্ডা হয়ে যায়নি। ঘুরে আসার পরে যে পানি দিয়ে উজু করেছিলেন, উজুর পানি তখনও গড়াচ্ছে, মুহূর্তের ভিতরে চলে আসছেন। কিন্তু দীর্ঘ সময় আল্লাহ তাআলার কাছে কাটিয়েছেন। সেখানে এত সময় কাটানো হলো, কিন্তু জমিনের মধ্যে এত কয়েক ক্ষণ মাত্র, এটা কিভাবে সম্ভব হলো সেটা আপনার আমার ক্ষমতার বাইরে বোঝা। এত উপরে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে নিয়ে গেলেন সেটাও আল্লাহ তাআলার এত দ্রুত গতিতে এত দূরত্ব পৌঁছে যাওয়া, এটা আল্লাহ তাআলার কুদরতের পক্ষেই সম্ভব হয়েছে। এখন বলুন, এই ঘটনাটা কয় তারিখে হয়েছে? 27 রজব। একটা মাত্র ইতিহাসের অপিনিয়ন আছে, সাহাবারা এক একজন এক এক দিনের বয়ান করেছেন। বেশ কয়েকটা বর্ণনা এসেছে কোন তারিখে সবে মেরাজ হয়। আপনি যদি আর রাহিকুল মাখতুম সিরাতের গ্রন্থটা আছে যে, ওইখানে পড়ে দেখেন কার মনে আছে সবে মেরাজ উপলক্ষে কয়টা মতামত সেখানে উল্লেখ করেছেন তিনি? 6টা মত। যে কেউ বলেছেন রমাদান মাসে হয়েছে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন রজব মাসে হয়েছে। সাহাবীরা দিনটাও জানেন না কোন দিন হয়েছে। সাহাবীরা দিন মুখস্থ করে ওই দিন আমল করেছেন, এরকম মনে হয় আপনাদের কাছে? ওনারা যদি দিন তারিখটা বলার ক্ষেত্রে নিশ্চয় করে বলতে পারছেন না, কনফার্ম না, তাহলে তো বোঝা গেল এই দিনটা ওনারা এভাবে হিসাব করেননি এবং এই দিনে ওনারা বিশেষ কোনো আমল করেননি। কোনো প্রমাণ পাওয়া যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজের রাত্রে তোমরা এই আমল করো, এই সওয়াব হবে। কোনো সহিহ হাদিস নাই। যদি কিছু থাকে সব বানোয়াট, মানুষের বানানো মিথ্যা হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, ওসমান রাদিয়াল্লাহু আনহু করেননি, আলী রাদিয়াল্লাহু আনহু করেননি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কারো কাছ থেকে এই রাতের ইবাদতের উপরে কোনো হাদিস, কোনো ফিকহার মাসালা পাওয়া যায়নি। পরবর্তী পর্যায়ে যারা দুর্বল হাদিস নিয়ে বেশি আলোচনা করেন, কিছু কিছু লোক মানুষকে ফজিলত জোগাড় করার জন্য অনেক ফজিলতের হাদিস তৈরি করেছে। তারা এগুলোকে জোগাড় করেছে, এগুলোর সঙ্গে অনেক আমল যোগ করে দিয়েছে।
কোরআন হাদিসে এইরকম খাস কোনো আমল সবে মেরাজ উপলক্ষে নেই। ঠিক তেমনি এই রাতের কোনো খাস ইবাদতের ব্যাপারে কোনো সহিহ হাদিসে একটি আমলও পাওয়া যাচ্ছে না। যে এই মেরাজের রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত সালাত ফরজ করেন। একজন মানুষ মুসলিম দাবি করেও তার দিন রাত 24 ঘন্টায় এই 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব নেই। যেই সালাত এসেছে এই মেরাজের রাত্রিতে, কিন্তু কবে মেরাজের রাত্রি আসবে, সেই রাত্রিতে কি ইবাদত করবে সেটা নিয়ে সে ব্যস্ত হয়ে যায়, অথচ সেটার ইসলামের সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে মানুষ আজকে সীমা লঙ্ঘন করতে গিয়ে কোন পর্যায়ে পৌঁছে গেছে? যেই মেরাজে একজন মুসলিমের জন্য ফরজ হিসাবে এই 5 ওয়াক্ত সালাত এসেছে, সেই 5 ওয়াক্ত সালাতের তার কোনো গুরুত্ব নেই। যদিও কেউ পড়ে থাকে, সেটিকে কার ইমামের মতো, কার পীর সাহেবের মতো, কার বুজুর্গের মতোই পড়ে থাকে, আদায় করে থাকে, অথচ আবার সেই ব্যক্তি এই সবে মেরাজের ইবাদতের জন্য, সালাত আদায় করার জন্য ব্যস্ত হয়ে যায়। এই মাসটিকে মেরাজের মাস হিসেবে গণ্য করা হয়। এ কথাটি কখনো নির্ভরযোগ্য প্রমাণের আলোকে প্রমাণিত হয়নি। এটি কোনো কোনো ঐতিহাসিকের মতামত হিসাবে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এটির চর্চা বেশি। তবে কোরআন ও সুন্নাহর আলোকে ও নির্ভরযোগ্য ঐতিহাসিকের গবেষণার আলোকে এই মাসটি মেরাজের মাস বলেও প্রমাণিত নয়, এবং এই মাসে যে 26 দিবাগত 27 রাতটিকে মেরাজের রাত বলা হয়, তাও নির্ভরযোগ্য প্রমাণের আলোকে প্রমাণিত নয়। কিন্তু কোন মাসে, কোন তারিখে, কোন সালে, এ নিয়ে ঐতিহাসিকগণ প্রায় 10 থেকে 15টি মতামত ব্যক্ত করেছেন। তার মাঝে একটি মত হলো 26 দিবাগত 27 রাত রজব মাসের নবুয়তের 10ম বর্ষে। এ মতটি সঠিক না হওয়ার একাধিক কারণ। কয়েকটি কারণে এই মত বা এই তারিখটি ঠিক নয়। প্রথম কারণ হলো কোরআন ও সুন্নাহয় বিশুদ্ধ সূত্রে এই মত ও তারিখটি প্রমাণিত হয়নি। দ্বিতীয়, অধিকাংশ ঐতিহাসিকগণেরও এটি মত নয়। তারিখেই যেখানে ঠিক নয়, নির্ভরযোগ্য নয়, তাহলে এটাকে কেন্দ্র করে সেই মেরাজের ইবাদত আপনার কিভাবে ঠিক হতে পারে? এই সবে মেরাজকে কেন্দ্র করে আপনাকে এই ইবাদত করতে হবে, সেই শিক্ষাই কে দিল আপনাকে? সেই ইবাদতের নিয়ম কে দিয়েছে আপনাকে? আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? খোলাফায়ে রাশিদিন দিয়েছেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দেননি যে মেরাজের রাতে আমাদের বিশেষ কিছু ইবাদত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেননি, খোলাফায়ে রাশিদিনও দেননি, সাহাবায়ে কেরামও দেননি। তাহলে এই ইবাদত আপনি পেলেন কোথা থেকে? নিশ্চয়ই তথাকথিত মুফতিদের পকেট থেকেই আপনি এই ইবাদতের চর্চা বা প্রচলন পেয়েছেন। বাতেল মৌলবী যারা, তারা ওয়াজ করে মসজিদের মিম্বরে বসে বসে, সবে মেরাজ কোন মাসে হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে, এটা ঠিক নেই কোন মাসে হয়েছে, কত তারিখ সবে মেরাজ ওটা তো বলাই যাচ্ছে না। ওয়াজ করিন না করে, ওয়াজ করিন না, এটা সবে মেরাজ কোন মাসে হয়েছে ওটাও ঠিক নেই, কত তারিখ ওটা তো বলাই যাচ্ছে না। এই কথা দিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহ ঢুকাই দিছে, একটা কনফিউশন ঢুকাই দিছে। আপনারা বলেন, যেখানে এমনিতেই মানুষ নামাজ ছেড়ে দিতে চায়, ফাঁকিবাজি, সেখানে যদি আপনাদেরকে এই সুযোগ করে দেওয়া হয় আসলে সবে মেরাজ কোন মাসে ঠিক নাই, আপনারা কি মনে হয় বেশি বেশি নামাজই বাড়বো না? সবে মেরাজ নিয়ে ইখতিলাফ করে, কত তারিখ কোন মাসে, এটা নিয়ে তাদের মধ্যে ইখতিলাফাত থাকতে পারে। ওলামায়ে কেরামকে বিনয়ের সাথে বলে যাচ্ছে, আপনারা সম্যক জ্ঞাত আছেন, যদি জানা নাও থাকে নোট করে রাখেন, লাইলাতুল মেরাজ রজব মাসের 27 তারিখ, এটাই বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য শক্তিশালী মত। এই মতের উল্টা বলার কোনো সুযোগ নাই। 1 নম্বর, হাফিজুল হাদিস ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, সেই কিতাবের মধ্যে উল্লেখ। 2 নম্বর, হাফিজুল হাদিস শারিহুল মুসলিম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির রাউদাতুত তালিবিন, সেই কিতাবের মধ্যে উল্লেখ। 3 নম্বর, হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ। 4 নম্বর,
শারিহুল বুখারী ইমাম শিহাবুদ্দিন কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহির মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে উল্লেখ। 5 নম্বর ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহির শারহু মাওয়াহিবের মধ্যে উল্লেখ। 6 নম্বর শারিহুল বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহির উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ। 7 নম্বর আল্লামা আব্দুল হাই লখনভী রাহমাতুল্লাহ আলাইহির আসারুল মারফুআ বিআখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ। এই সবগুলি কিতাবের মধ্যে পরিষ্কার লাইলাতুল মেরাজ কোন মাসে কত তারিখ এই ব্যাপারে অনেকগুলি মত উল্লেখ করে সেখানে রয়েছে। ইমাম ইবনে জাওজি এইভাবে লিখেছেন, ইমাম জুরকানি লেখেন ওয়া ক্বালা বা'দুহুম ওয়া হুয়াল আকওয়া। আব্দুল হাই লখনভী লেখেন ওয়া ক্বাল্লাহু বা'দুহুম, অর্থাৎ লাইলাতুল মেরাজ রজব মাসের 27তম রজনীতে। এই মতটাই হলো শক্তিশালী মত, এটা গ্রহণযোগ্য মত। ওয়া আলাইহিল আমালু, এটার মধ্যেই আমল করা হয়। মুসলমানেরা এই রাত্রে আমল করে আসছে একেবারে আদিকাল থেকে। অতএব কেউ যদি মনে করে লাইলাতুল মেরাজ কোন মাসে কত তারিখ আমি জানি না, সে আলেম নয়, জাহেল। মানুষের আমল নষ্ট করবে না। তোমার মন চায় না আমল করো না, করতে পারছো না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আরেকজন মানুষের আমল কেন নষ্ট করো ভাই? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, রজব মাসে এমন একটা দিন এবং একটা রাত আছে, যেই ব্যক্তি ওই একদিন একটা রোজা রাখবে, আমার আল্লাহ তাকে 100 বছর নফল রোজা রাখার সমান সওয়াব দিবে। যেই ব্যক্তি ওই এক রাত্রে আল্লাহর বন্দেগী করবে, কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা, ওই এক রাত্রের বন্দেগীর উসিলায় আমার আল্লাহ 100 বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব দিবে। লাইলাতুল মেরাজ স্মরণে রোজা রাখলে গুনাহ হবে, এইটা এমন পাগল, এটারে পাবনা তো ভর্তি নিবে না। মেরাজের স্মরণে নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো রোজাও নাই। কেউ যদি রসুল্লাহর আজমত মহাব্বতের কারণে সেই মহতি রাতের স্মরণে শুকরিয়াতান 27 রজব দিবাগত রাতে রোজা রাখে, এটা গুনাহ হয়ে যাবে, হারাম হবে। আচ্ছা বলেন তো ভাই, নামাজ পড়া কয় ওয়াক্ত হারাম? নিষেধ 3 সময়। কয় সময়? কোন কিতাবে আছে রাতের কোনো অংশে নফল নামাজ পড়লে গুনাহ হবে, হারাম হবে? তো 365 দিনই দিন রাতে নফল নামাজ পড়া জায়েজ। শুধু 2 ঈদের দিন ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে কোনো নফল নাই। এছাড়া 365 দিনের কোনো রাতে কোনো দিনে 3 সময় ছাড়া নামাজ পড়া নিষিদ্ধ হইল না। শুধু মেরাজুন নবীর স্মরণে শুকরিয়াতান উম্মত 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে বেদাত হবে, গুনাহ হবে। এটা কি সুস্থ মানুষের কথা, আলেমের কথা? মেরাজুন নবীর স্মরণে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হলেই কচিকাচাদের মনে প্রশ্ন জাগে, কেন? কেনর জবাব খুঁজতে যে তারা জানে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহর দিদার লাভ করছেন। সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো, অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ। অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ, হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর নাম জানেন না অথবা তার ইলম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে। সেই হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাযুল কুসসা আছে, কোন কাহিনী রিসাইটার, কোন
গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে, বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে। তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন, আর এটা মিথ্যাচার। নবী ইসলামের নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না। রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহিহ সুন্নাহর কোথাও পাওয়া যায় না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না, কোনো দিনের কথা জানা যায় না, কোনো সময়ের কথা, তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলামের মেরাজ হয়েছে এটি নিশ্চিত, কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয়। বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা, এই রাতকে বিশেষ কোনো পদ্ধতিতে উদযাপন করা, এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে যে শবে মেরাজ পালন করা যাবে কিনা, শবে মেরাজের উদ্দেশ্যে রোজা এবং শবে মেরাজের উদ্দেশ্যে নামাজ বা অন্যান্য ইবাদত করা যাবে কিনা। আমরা পক্ষে বিপক্ষে শুনলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, নবীজির মেরাজ হয়েছিল এটা শুধু সত্য না, এটা মহাসত্য, কিন্তু কবে কোন মাসে হয়েছিল এটা নিয়ে ইখতিলাফ আছে। সিরাত গ্রন্থে বেশ কয়েকটি ডেট এসেছে, এই জন্য আমরা শুধু শাবান মাসের 27 তারিখে নির্ধারণ করে নিব না। সিরাত গ্রন্থে আর-রহিকুল মাখতুমে বেশ কয়েকটি ডেট এসেছে। এই জন্য লাইলাতুল মেরাজ উপলক্ষে আমরা কোনো নতুন কোনো ইবাদত করব না। হ্যাঁ, আপনি নামাজ পড়েন, আদায় করেন, প্রতিনিয়ত যেভাবে পড়েন সেভাবেই পড়বেন। আপনি রোজা রাখেন, যেভাবে আপনি রোজা রাখেন সেভাবেই রাখবেন, কিন্তু মেরাজের উদ্দেশ্যে রোজা রাখা এটি যাবে না। এখানে বিজ্ঞ আলেম ওলামা অধিকাংশই এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনলাম। কেউ বলেছেন শবে মেরাজের উদ্দেশ্যে ইবাদত করা যাবে, নামাজ রোজা করা যাবে। আবার কোন কোন আলেম বলেছেন যে না, এটি করা হারাম, বিদআত। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম। এখন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। কারো মন গড়া কথা আমরা মেনে নিব না। আমাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে সহিহ দলিল দিতে পারবে, আমরা তার মতটাই, তার কথাটাই মেনে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন এবং আমাদের সবাইকে যেন কোরআন হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।